ছোট ছোট কুচো মাছ চোখের পক্ষে খুবই উপকারী। সেই রকম আজকে কিন্তু আমি বানাচ্ছি কাচকি মাছের চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি কাচকি মাছ চচ্চড়ি বানাবো। সবাই ভিডিওটি দেখো, খুব টেস্ট এই রেসিপিটা। একঘেয়ে বড় মাছ আর সবজি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই বরকে বলেছিলাম যে আজকে একটু ছোট মাছ এনো তো। তাই আজ বাজার থেকে চুনো মাছ এনেছিল। এই মাছগুলোকে বলা হয় কাচকি মাছ। এই কাচকি মাছ দিয়েই আজকে আমি বানাবো সবজি দিয়ে একটা চচ্চড়ি। কাচকি মাছ ধোয়ার জন্য আমি এই রকম একটা স্টিলের ফুটো ফুটো গামলা ব্যবহার করেছি। এই রকম গামলায় সহজেই কিন্তু এই মাছ ধোয়া যায়। এই মাছগুলো আমি একটু হালকা করে নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা। এই মাছগুলো দিয়ে আমি বানাবো চচ্চড়ি। সেই জন্য আমি এই রকমভাবে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও কিছু সবজি আমি কেটে নিয়েছি। লম্বা লম্বা করে আলু কেটেছি, পটল নিয়েছি, কোচানো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, লাল কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ টমেটো। এইভাবে সব সবজিগুলো এই মাছের মতন করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পটল, আলু, পেঁয়াজ, টমেটো, যা যা কেটে রেখেছিলাম সব একবারে ঢেলে দিয়ে দিলাম এর মধ্যেই। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। সামান্য একটু সর্ষের তেল দেব। তেল দিয়ে এবার আমি মাছের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মেখে নেব। মেখে আমি 15 মিনিট এইভাবে রেখে দেব, যাতে সবজিগুলো নুন হলুদের সংস্পর্শে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে রান্নাটাও চটজলদি হয়ে যাবে, কারণ এই মাছ রান্না করতে একদমই সময় লাগে না। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কড়াই গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি সমেত মাছগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটা করার সময় কিন্তু কড়াইটা অনেকটাই গরম করে নিতে হবে, না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। আমাদের একঘেয়ে সবজি খেতে সবসময় ভালো লাগে না, তাই একটু যদি অন্যরকমভাবে করা হয় তাহলে খুব সহজেই কিন্তু সবজিও খাওয়া হয়, মাছও খাওয়া হয়। সেই জন্য আজকে এই রেসিপিটা আমি খুব সহজেই বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ওই মাছের থালাটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। যেহেতু এটা চচ্চড়িতে জলের পরিমাণটা খুব সামান্যই দেওয়া হয়। এখানে যেহেতু অনেক রকমের সবজি দেওয়া, তাই সবজিটাকে গলানোর জন্য সামান্য একটু জল দিয়ে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে এবারে দেখছি যে আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর সবজিগুলোও খুব সুন্দর গলে গেছে। মাছের সঙ্গে মিশে গিয়ে পুরো নরম হয়ে গেছে। আর এই কাচকি মাছ খেতে কিন্তু ভীষণ টেস্ট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।